আসুন আসুন, এই যে দেখুন আপনারা, পরিচয় করে দিচ্ছি, উনি হলেন আমাদের বিগ না কাজল ভাই। না না না, উনি আমাদের কাজল ম্যাডাম, আর উনি হলো পাত্র রায়হান গফুর, সাথে হাসনাত গফুর ওনার পিতা, আর উনি হলেন মা। এই করে কি কখন বিয়ে করবে আমাকে? কখন? মেয়ে দেখা শুরুই করলাম না, এখনই কিসের বিয়ে? এই আমাদের মাঝখানে আপনি কথা বলছেন কেন? শাট আপ এন্ড ওয়াচ। এই চলো বিয়ে করে ফেলি। না চলো। না, আমি বিয়ে করব না। চলো 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 চলো। এসো না। রায়হান এসো যান। আঙ্কেল এসো এসো। এই দুলাভাই দুলাভাই, এই দুলাভাই টরে পলাইছে। রতন, এভাবে সম্ভব না। এত কষ্ট করে আমি মেয়ে মানুষ সেজে থাকতে পারবো না। খলিল, খলিল। জি বিগ ব্রাদার। ওই লোকটাকে ধরে নিয়ে জিন্দা থবা মুর্দা। কাকে ব্রাদার? আরে ওই যে আমার পিছনে যে দেওয়ানা হয়ে ঘুরছিল, আমার অনেকগুলো থাপ্পড় খেলো, নিজের হাত কেটে ফেললো। কিন্তু ওই পোলা বাইসে আছে না মরে গেছে, জানমু কি কইরা? ওকেই খুঁজে বের করতে হবে। ওই ছেলে আমি যা ছিলাম তাতেই আমার প্রেমে পড়েছিল, ওকেই আমার চাই। হে পৃথিবীর মানুষ, তোমরা দেখো, একদিন টাকার অভাবে আমি মরতে গিয়েছিলাম, আজ আমার কাছে কোটি কোটি টাকা। আজ আমি মরতে চাই না। দেখো, ডন্ট মুভ, নো নড়াচড়া, বিগ ব্রাদারের হুকুম, তোমাকে নিয়ে যেতে হবে। গো, আমাদের সাথে চলো চলো। ব্রাদার, যেভাবে যেভাবে শিখিয়ে দিয়েছি ঠিক সেভাবেই বলবেন, একদম পটে যাবে। বিগ ব্রাদারের অর্ডার, নড়াচড়া করবেন না। সম্মানিত গেস্ট আপনি আমাদের, চলেন চলেন। বিগ ব্রাদার দুলাবারে ধরে লইছি। আয় চল। আমার শেখানো সব কথাগুলো যেন ঠিক মতো বলতে পারলেই হয়। হাই জান। আমাকে ভাই ধরে আনার কারণ? কারণ তোমার প্রেম। সেদিন তুমি তোমার হাত কেটে ফেলার পর থেকে তোমার প্রেমের আবেগ আমাকে ঘুমোতে দিচ্ছে না রানা। আমার প্রেম তোমাকে ঘুমাতে দিচ্ছে না? নিশ্চয়ই তুমি অসুস্থ। যাও ডক্টরের কাছে যাও। আমি যাই। আরে হ্যাঁ, কি? আমি তোমাকে ভালোবাসতে চাই রানা। তোমার প্রেমের আগুনে আমি পতঙ্গ হয়ে উঠতে চাই। কি সব আবল তবল বলছো তুমি? যার মধ্যে প্রেমের কোনো অনুভূতি নেই, সেই মেয়ে কি করে আমার প্রেমের আগুনে পড়বে? এইসব ছাড়ো ফাজলামি। ধ্যাৎ, যত সব পাগলামি। বুঝতে পারতেছে না বিগ ব্রাদার? চুম্বা দিতে কইতেছে। দেখাইলাম তো আমি। এসব কি করছো কাজল? তুমি সত্যি পাগল হয়ে গেছো। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার প্রেম আমাকে পাগল করে দিয়েছে।
আমার এই একাকিত্বের জীবন আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে পাশে চাই রানা, তোমাকে আমার জীবন সাথী বানাতে চাই। কিন্তু আমি চাই না। কোথায় ছিল তোমার এই প্রেম যখন আমি তোমার পিছন পিছন ঘুরেছি, 14টা থাপ্পড় খেয়েছি, নিজের হাতে রক কেটে রাস্তা অজ্ঞান হয়ে পড়ে থেকেছি? কিন্তু সে কাজল আর এই কাজলের মধ্যে অনেক তফাৎ রানা। এই কাজল আজ বুঝতে পেরেছে সে একজন নারী, তাই আজ নারীর জীবনে প্রেমের প্রয়োজন। সে প্রেম তুমি আমাকে ভিক্ষা দাও রানা, আমাকে ভালোবাসো। না, এসব তোমার বিলাপ, নিশ্চয় তোমার ঔষধের সাইড ইফেক্ট। প্লিজ রানা, আমাকে বিশ্বাস করো। অসম্ভব, পাথরে ফুল ফোটে না। আমি কি করব? কেউ তো আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। একটা ছেলে অনেকদিন ধরে আমাকে বিয়ে করবে বলে ঘুরঘুর করছিল, পাত্তা দিইনি। সেই রানাকে পর্যন্ত ধরে এনে চেষ্টা করেছিলাম, ও তো এখন প্রেমই করতে চায় না, বিয়ে তো দূরের কথা। এভাবে গুন্ডামি মাস্তানি করে কি প্রেম হয়? আর জোর করে কাউকে বিয়েতে রাজি করানো যায় না। তাহলে আমি কি করব? সবার আগে তোকে বুঝতে হবে ছেলেটাকে তুই সত্যি পছন্দ করিস কিনা, আর যার সাথে সংসার করতে চাস তাকে তুই মন থেকে চাস কিনা। তো বোঝার উপায়টা কি? তোর দু চোখ বন্ধ করে দেখ, কার ছবি তোর চোখে ভাসে, কার কথা তোর মনে আসে, যার কথা ভাবলে তোর মনে আনন্দ জাগে, সেই তোর প্রেম। মনে পড়ছে কারো কথা? হ্যাঁ, মনে পড়েছে রানা। তাহলে যা, তুই তোর ভালোবাসার দাবি নিয়ে তুই রানার সামনে গিয়ে দাঁড়া। তোর ভালোবাসা তুই তাকে বোঝানোর চেষ্টা কর। রানা তোকে পাগলের মতো ভালোবাসে, আর রানা যদি তোর ভেতরের ভালোবাসাকে অনুভব করতে পারে, তাহলেই দেখবি রানা তোর প্রেমকে গ্রহণ করে নিয়েছে। কে তুই? আমাকে আটকেছিস কেন? না আটকে উপায় কি? তুই কার লোক বলতো? তুই কার হয়ে চাঁদার টাকা কালেকশন করছিস? ঢাকায় চাঁদা তোলে আমার লোক, নয়তো 7 স্টারের লোক। তুই আমার লোক না, আর গুলজারের দলের লোক কেউ তোকে চেনে না। তাহলে তুই কে? আমি আমার পরিচয় দিতে বাধ্য নই। কিন্তু আমি তোকে বাধ্য করে ছাড়বো। মারুকে মেরে বের করো, কার লোক? বের করো, আমার টাকা কোথায়? আমি কে তোরা জানতে চাস? আমি তোদের পাপের মাসুল গুনতে এসেছি। যে টাকা তোরা মানুষের রক্ত চুষে কামাই করিস, তা দিয়ে পর উপকার করতে এসেছি।